14 জুন ভোর 4টায় বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি নিয়ে এখন থেকে উত্তাপ ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে শক্তি হয়ে ওঠা মরক্কো 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে চমকে দিতে পারে বলেও মত অনেকের। এই ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে ব্রাজিলের আক্রমণাত্মক সৃজনশীল ফুটবল, অন্যদিকে মরক্কোর শৃঙ্খলাপূর্ণ রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং লড়াকু মানসিকতা। বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল ও মরক্কোর সাক্ষাৎ খুব বেশি হয়নি। তাদের আগের বিশ্বকাপ লড়াইয়ে 1998 সালে ব্রাজিল 3-0 গোলে জয় পেয়েছিল। তবে বর্তমান মরক্কো আগের সেই দলের মতো নয়। সাম্প্রতিক বছরগুলোতে তারা নিজেদের ফুটবল সংস্কৃতিতে বড় পরিবর্তন এনেছে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এবার আরও সংগঠিত ফুটবল খেলতে চাইছে। ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য পাওয়া এই অভিজ্ঞ কোচ জাতীয় দলের মঞ্চে নিজের কৌশল প্রমাণ করতে প্রস্তুত। ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র সহ একাধিক বিশ্বমানের খেলোয়াড় থাকায় মরক্কোর রক্ষণকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তবে দলটির জন্য বড় প্রশ্ন থাকবে, তারা কি শুরু থেকেই নিজেদের ছন্দ খুঁজে পাবে, নাকি প্রতিপক্ষের শক্ত রক্ষণে আটকে যাবে? মরক্কোর শক্তির অন্যতম উৎস তাদের সমর্থকরা। নিউ জার্সির স্টেডিয়াম প্রায় পুরোপুরি দখল করে নেওয়া মরক্কান দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত দলকে উজ্জীবিত রেখেছে। ব্রাজিলের বিপক্ষেও একই ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে কার্লো আনচেলত্তির দলকে, যদিও সেলেসাও সমর্থকরাও থাকবে গ্যালারিতে। দুই দলের মূল শক্তির জায়গা। ব্রাজিল বল দখলে আধিপত্য রাখার চেষ্টা করবে, উইং দিয়ে আক্রমণ তৈরি করবে, দ্রুত পাসিংয়ের মাধ্যমে মরক্কোর রক্ষণ ভাঙতে চাইবে। মরক্কো নিচে নেমে শক্ত রক্ষণ তৈরি করবে, মাঝ মাঠে চাপ সৃষ্টি করবে, সুযোগ পেলেই দ্রুত কাউন্টার আক্রমণে যাবে। এছাড়াও নজরে থাকবেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, ব্রুনো গিমারায়েস সহ আক্রমণ ভাগের তারকারা, যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। অন্যদিকে মরক্কোর আশরাফ হাকিমি ও দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা ব্রাজিলের জন্য বড় হুমকি হতে পারেন।